ও আমার দাদা পীরের অনুসারীরা, ও আল্লাহর ওলি সিরাজা খিসা হুজুরের ভালোবাসায় মানুষেরা, সমাজের বুকে একদল মানুষ বলে বেড়ায় নবী পাকের মিলাদ করা যাবে না, নবী পাকের স্মৃতি আলোচনা করা যাবে না, নবী পাকের ছোটবেলার কথা বলা যাবে না। কিন্তু মনে রাখবেন আল্লাহ পাক তার মাহবুব বান্দাদের ইয়াদগার স্মৃতিগুলোকে আমাদের জন্য ইবাদত হিসাবে বানিয়ে দিয়েছে। এই যে ফজরের দূরে কাজ নামাজ পড়ি, এটা বাপ আদম আলাইহিস সালামের স্মৃতি। আব্বা আদম আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে যখন এসেছিলে তখন বড় অন্ধকার ছিল। আব্বা জান আদম আলাইহিস সালাম আমার এই মহান ভারতবর্ষে এসেছিল। তাই তো আমরা বলতে থাকি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। অবশ্যই পৃথিবীর সমস্ত জাহানের থেকে আমার হিন্দুস্তান হলো সব থেকে ভালো, কেননা এটা হলো আমাদের আব্বা আদম আলাইহিস সালামের দেশ। এই হিন্দুস্তানের সঙ্গে ডাইরেক্ট জান্নাতের কানেকশন আছে। এর মানে হলো আব্বা জান আদম আলাইহিস সালাম ডাইরেক্ট জান্নাত থেকে হিন্দুস্তানের জমিনে এসেছে। এই আব্বা জান আদম আলাইহিস সালাম এখানে এসেছে। আর আরব হলো আম্মা জানের দেশ। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম উনি আরবের জিদ্দাতে এসেছে। ওটা আমাদের আম্মা জানের দেশ, এটা আমাদের আব্বা জানের দেশ। এ যুবকেরা, তরুণেরা, এখন আমি যে কথা বলতে যাচ্ছি, হযরত আদম আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে যখন আসে অন্ধকারাচ্ছন্ন ছিল পৃথিবীটা। তে আব্বা বড় একা একা অন্ধকারকে বড় ভয় লাগে, বড় বিরক্ত লাগে। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ এই অন্ধকারটা আপনি কাটিয়ে দেন। আল্লাহ পাক অন্ধকার কেটিয়ে দিয়ে ওই ফজরের সময় আলো ফুটাতে যখন লেগেছে, আমার আপনার আব্বা জান হযরত আদম আলাইহিস সালাম অন্ধকার কেটে যাবার জন্য এক রাকাত শুকরিয়া নামাজ পড়ে এবং আলো ফোটার জন্য আর এক রাকাত শুকরিয়া নামাজ পড়ে। এই দু রাকাত শুকরানা নামাজকে তোমার আমার জন্য আল্লাহ পাক ফরজ বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাবা যখন নির্মাণ করতে লেগেছে, ওই কাবা শরীফ তওয়াফ করার সময় ওই পাথরটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তওয়াফ করত। ওই পাথরটাই তখন কিন্তু পায়ের ছাপ পড়েনি। মক্কার জমিনে অনেক পাথর রয়েছে, ওই পাথরের উপর দিয়ে ইব্রাহিম নবী ঘুরে বেড়াতো। কোনো জায়গাতে ইব্রাহিম নবীর পায়ের ছাপ নাই, কিন্তু ওই পাথরটাই ছাপ কখন হলো? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ রসুলকে চেনে, নবী পাককে ভালো হস্ত করে চলে এলাম। অনেক হাজী সাহেবদের আকীদা হলো কাবা শরীফে গিয়েছি, মদিনা শরীফে যাই না। কেন যান না হাজী সাহেব? কি ব্যাপার? হাজী সাহেব বলতে লেগেছে হজের তো রুকনের মধ্যে মদিনায় যাওয়ার ব্যাপার নেই, মদিনায় যেতে হবে এমন তো শরিয়াতের কোনো হুকুম নাই। ও হাজী সাহেব, শরিয়াত বুঝলে আকীদা বুঝলে না। হাজী সাহেব শুনে রেখে দাও, হজ হলো ফরজ, হজ হলো ইবাদত, আর মদিনা হলো ঈমান। যার ঈমান নেই সে যতই কাবায় যাক তার কোনো দাম নাই, কেননা ঈমানদার যখন কাবায় যায়, কাবাকে তওয়াফ করলে তবে গুনাহ মাফ হয়। এ হাজী সাহেব, শরিয়াতের মাসলাতে তুমি পাওনি, কিন্তু আজকে শুনে রেখে দেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ঘরকে নির্মাণ করতে লেগেছে। ওই পাথরটা অটোমেটিক যখন উপরে উঠার প্রয়োজন হতো, ওই পাথরটা উপরের দিকে উঠতো। ইব্রাহিম নবী যখন নিচের দিকে নামতো, ওই পাথরটা অটোমেটিক নিচের দিকে নামতো। যেমন আমরা বুঝাবার জন্য বলতে পারি লিফট, কিন্তু লিফট তৈরি হয়েছে ওই পাথরকে ফলো করে, শুনছেন তো নাকি? কিন্তু আপনাদের মেন্টালিতে ধরাবার জন্য লিফট শব্দটা ব্যবহার করলাম, কিন্তু লিফটে দড়ি সিস্টেম আছে, ঠিক তো নাকি? ওই পাথরে কিন্তু দড়ি সিস্টেম নেই, ওটা অটোমেটিক। আহা, এ নওজওয়ানেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ হয়ে গেল, ঘর তৈরি হয়ে গেল,
হয়ে যাওয়ার পরে পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতে লেগেছে, আল্লাহ আমি ইব্রাহিমকে খড় করতে বললেন, আমি তো খড় বানিয়ে নিলাম, আল্লাহ পাক আপনি খড় বানাবার মজুরি আমাকে দেন, এই ঘর বানাবার পারিশ্রম আমাকে দেন। আমার আল্লাহ খুশি হয়ে যে বলল, ও ইব্রাহিম তোমার ওই হাতে তৈরি করা বানানো ঘরটাকে আমি আল্লাহ আমার ঘর লাকাব দিয়ে দিলাম। ইব্রাহিম নবী বলতে লেগেছে, আল্লাহ আমার মনের মধ্যে একটা বড় তামান্না আছে, ওই তামান্না দোয়াটা আপনাকে কবুল করতে হবে। এ যুবকের অন্তরের খবর তো আল্লাহ জানে। ইব্রাহিম নবী না যদি বলতো ফেরেশতারাও জানতে পারত না, তুমি আমিও জানতে পারতাম না। আল্লাহ বা বললেন, ইব্রাহিম রে ওই ঘরকে আমার ঘর বানিয়েছি, এতে কি তুমি খুশি নয়? আল্লাহ আমি খুশি, তবে আমার তামান্না হলো এটা, আখিরি নবী নূহ নবী দয়া নবীর দাদা হিসাবে আমাকে কবুল করে, অর্থাৎ আমার বংশে আমার নসলে আখিরি নবীকে পাঠান। কেননা কিয়ামতের দিনে সব নবীরা নফসি নফসি করবে, আখিরি নবীর মাকাম সব থেকে বেশি হবে। ওই দিনে আমি ইব্রাহিমকে যেন আখিরি নবী মোহাম্মদ রসুলের দাদু বলে ডাকা হয়। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এ নামাজি মুসল্লিরা, ইব্রাহিম নবী আখিরি নবীর দাদু হতে চায়, কিয়ামতের দিনে নবী মুহাম্মাদের দাদু ইব্রাহিম বলে ডাকবে, ইব্রাহিম নবী খুশি হবে। আর আমার আল্লাহ খুশি করে তোমাকে আমাকে আখিরি নবীর উম্মত বলে ডাকবে। কিন্তু নিজেকে চিনতে পারলে না, এ উম্মতে মুহাম্মাদি নবী মদকে হারাম করেছে, তুমি মাতালদের সঙ্গে দল করো। আল্লাহ নবী সুদকে হারাম করেছে, তুমি সুদখোরকে সাপোর্ট করো। আল্লাহ নবী চুরিকে হারাম করেছে, তুমি চোরেদেরকে সাপোর্ট করো। আল্লাহ নবী দুনিয়া জমিনে অত্যাচার জুলুমকে বন্ধ করেছে, তুমি জালিমদের ঘরে শক্তিশালী করো। কিয়ামতের দিনেই মুখ দেখাতে পারবে না, তাই তওবা করো, সময় আছে, ফিরে আসো। যদিও ট্রেনটা ভুল ধরে ফেলো, যখন তুমি জানতে পেরে যাবে তখন সামনে স্টেশনে নেমে পড়ো, কেননা যদি দেরি করো আরো দূরে চলে যাবে, দূরে গেলে আসতে বড় কষ্ট হবে। এই বলে দিয়ে যায়, তোমার আমার চলার রাস্তার ট্রেনটা ভুল হচ্ছে। তুমি আমি তো একটা ট্রেনে চলবো, যে ট্রেনের নেতৃত্ব যুগে যুগে নবীর বংশের সন্তানেরা দিয়েছে। আল্লাহ নবী তাই জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা তোমরা যারা আমাকে মানো, কিয়ামত পর্যন্ত তোমরা কোরাইশের নেতৃত্ব মানবে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া যখন চাইতে লেগেছে, আমার আল্লাহ পাথরকে হুকুম করলো, ওরে পাথর এই সময়টা, এই টাইমটা তো সিনার মধ্যে ধারণ করেলে, কেননা যুগে যুগে কিয়ামত পর্যন্ত যত আমার বান্দা বান্দি আমার কাবাতে আসবে, সবাই তোকে দেখবে। তুই আমার ইব্রাহিমের পা দুটোকে তোর বুকের মধ্যে নিয়ে নে, কেন ইব্রাহিম তোর উপরে দাঁড়িয়ে আমার হাবিবের কথা বলছে, আমার হাবিবের মিলাদ বানাচ্ছে। তাই তো আমরা ঈদে মিলাদুন নবী করি, আমার হাবিবের আলোচনা করছে। এ পাথর শুনে রেখে দে, এই সিনার মধ্যে তুই যদি রেখে দিস, আমি আল্লাহ দুনিয়ার সব পাথর যদি ধ্বংস হয়ে যায়, বার করে দিয়ে হয় কাবা থেকে, তোকে কিন্তু আমি রক্ষিত রাখবো। তাই আজকে পাথরটাকে রক্ষিত রাখা আছে, কেননা কিয়ামত পর্যন্ত যত হাজি আমার কাবায় আসবে বান্দা বান্দি, সবাইকে আমি তোকে দেখাবো, আর সবাইকে বলবো এই পাথরটা হলো ইব্রাহিম নবীর পায়ের ছাপ। যে সময় ইব্রাহিম আমার হাবিবের মিলাদ বানাতে ছিল। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। ইমামে বুখারী বলেন, আল্লাহ পাকের দরুদ হলো ওয়ারাফানা লাকা যিকরাক, আমার আল্লাহ পাক আমার নবী পাকের জিকিরকে বুলন্দ করা। এটা কি জিকিরকে বুলন্দ করা? আমার আল্লাহ পাক যেমন তুমি আমি এখানে মাহফিল করেছি, তোমরা বসে আছো, আমি আলোচনা করছি, আমার আল্লাহ আসমানের জগতে এমন করে তিনি
আল্লাহ পাক একটা মাহফিল বানাতে থাকে। ওই মাহফিলে ফারিস্তারা শুধু দাওয়াত পায়, আল্লাহ পাক দাওয়াত দেয়। আল্লাহ দাওয়াত কোন কাউকে দেবে, মনে হয় দু চারটে ফেরেশতা সেখানে যাবে, সবাই তো খুশিতে ছুটবে, কেন আল্লাহ দাওয়াত দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ওখানে একটা মেম্বার তৈরি করা হয়। কুদরতি ভাবে মেম্বারটা হয় কেমন মেম্বার, আল্লাহ যেমন সবার থেকে বড়, আল্লাহ পাকের মেম্বারটাও তেমন সম্মানিত বড়। ওই মেম্বারে আমার আল্লাহ পাক কুদরতি ভাবে হাজির হয়ে যায়। হাজির হয়ে গিয়ে ফারিস্তাদেরকে লক্ষ্য করে আমার নবী পাকের শান মর্যাদাকে বুলন্দ বাড়াতে থাকে। আরো জোরে বলুন সুবহান। এটা হলো আমার আল্লাহ পাকের দরুদ, অর্থাৎ নবী পাকের শান মর্যাদা বাড়াতে থাকা। এ যুবকেরা, কেউ কারো সম্মান বাড়াতে গেলে তার থেকে বড় হতে লাগে। আমার নবী পাকের মর্যাদা কেউ বাড়িয়েছে যদি বলে, এর থেকে বড় মূর্খ পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। কারণ নবী পাকের থেকে বড় তো পৃথিবীতে কেউ নাই। নবী পাকের থেকে বড় একজন আছে, তিনি কে? আওয়াজ দিয়ে বলুন তিনি কে, জোরে বলুন তিনি কে, আরো জোরে বলুন তিনি কে। এ যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের মর্যাদা আমি আব্বাস কেন, আমার বাপ কেন, আমার দাদু কেন, নবী পাকের প্রথম সাহাবী নবী শ্বশুর আবু বকর সিদ্দিকও বাড়াতে পারবে না। কেন? সবাই নবীর থেকে ছোট। নবীর মর্যাদা একজনই বাড়াতে পারে, তিনি হলেন নবীর থেকে বড়, তিনি হলেন আমাদের সকলের আল্লাহ। আরো জোরে বলুন সুবহান। जिनके ना बनाने अल्लाह कुल कायनात के बनाते ना, সেই নবী পাক আল্লাহ কত পরীক্ষা নিয়েছে, সেই নবী পাকের উপরে কত দিক দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। তাহলে তোমাকে আমাকে আল্লাহ বিনা পরীক্ষায় ছেড়ে দেবে, এটা কেমন করে তুমি আমি ভাবতে লেগেছি। তবে হ্যাঁ, এটা শুনে রেখে দিন, আল্লাহ তোমার আমার নবী নূহ নবীর খাতিরে তোমার আমার জন্য পরীক্ষাকে বড় আসান করেছে, বড় সহজ করে দিয়েছে। কেননা নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, রওজা মোবারকে এখনো কাঁদতেছে নবী পাকের খাতিরে। আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য সব দিক দিয়ে কাজ কাম ইবাদত বান্দেগি পরীক্ষা সবটাকে বড় আসান বড় সহজ করে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কিভাবে পরীক্ষা নিয়েছিলেন দেখুন। নমরুদের সামনে যখন ইব্রাহিম নবী দাঁড়িয়ে বললেন, আমি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে মানি না, তোমরা সূর্যের উপাসনা করো আমি করি না, তোমরা চাঁদের উপাসনা করো আমি করি না, তোমরা নিজেদের হাতে তৈরি করে হাজারো নকল নকল খোদা তৈরি করেছো, ওগুলো কি আমি ইব্রাহিম মানি না। এ নমরুদ, তুমি নিজেকে খোদা দাবি করেছো, আমি তোমাকেও খোদা বলে মানি না। আমি তিনাকে খোদা বলে মানি যিনি মরাকে জিন্দা দেয়, জান দেয় এবং মৃত্যুকে জিন্দা করে, আর জিন্দাকে মৃত্যু দেয়, মওত দেয়। এই কথাটা যখনই নমরুদ বলল শুনলো, ওই সময় নমরুদ বলতে লেগেছে, এই ইব্রাহিম এটা তো আমিও করতে পারি। সঙ্গে সঙ্গে কারাগার থেকে বন্দী দুজনকে নিয়ে আসলো। একজনের কালকে ফাঁসির অর্ডার ছিল, আর একজনের কালকে জামিন হয়ে যাবার ব্যাপার ছিল। ইব্রাহিম নবী সামনে নিয়ে এসে ওই সময় নমরুদ কি করলো, যার কালকে ফাঁসির অর্ডার ছিল তাকে নমরুদ রিহাই করে দিল, দিয়ে বলতে লাগলো, ইব্রাহিম রে দেখো, এর কালকে মৃত্যুর খবর ছিল, আমি একে জিন্দা করে দিলাম, একে জীবন দিলাম, হায়াত দিলাম, একে বাঁচিয়ে দিলাম। আর কালকে যার মরণের ফাঁসি দিবার কথা, যে মৃত্যু রেহাই দিবার কথা ছিল, আজাদ হয়ে যাবার কথা ছিল, নমরুদ তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল। ইব্রাহিম নবী মুচকি হাসলেন, কিন্তু
কিন্তু তর্কে গেলেন না, কেননা আব্বা বুঝিয়ে দিল মূর্খ সঙ্গে তর্ক করতে না। তাই আব্বা দ্বিতীয় কথা বলল, এ নমরুদ শুনে রেখে দাও, আমি তিনাকে আল্লাহ বলে মারি যিনি পূব থেকে সূর্য তোলে পশ্চিমে অস্ত দেয়, এবং তিনি আবার একদিন ওই পশ্চিম থেকে সূর্যকে উঠাবে। তাই তুমি যদি খোদা হও পশ্চিম থেকে সূর্যকে তুলে দেখাও। কিন্তু নমরুদ ওই জায়গায় মাথা হ্যাট হয়ে গেল, পারল না। কিন্তু অন্যায়কারী জালিম শাসকের একটা চরিত্র শুনে রাখে, যুগে যুগে যারা অত্যাচারী শাসক হয়েছে, যখন তাদেরকে বলা হয় তুমি অন্যায় করছো, তুমি ভুল করছো, তর্কে যুক্তি যখন পারে না, সে ক্ষমতা দেখাতে লাগে। সেই দিন নমরুদ যখন দেখলো ইব্রাহিম ঠিক বলছে, মেনে নেওয়া ছেড়ে দিয়ে ইব্রাহিমের কাছে ক্ষমতা দেখাতে লাগলো। কি করতে লাগলো? আগুন তৈরি করে দিয়ে আব্বা ইব্রাহিমকে আগুনে ফেলে দিতে লাগলো। এ যুবকেরা, আজও যদি তোমাদের সামনে কোনো অত্যাচারী শাসক যদি অন্যায় করে আর তোমরা যদি তার অন্যায়ের বিরোধী করো, ওই মূর্খ দেখবেন আজকে দিনে গায়ের জোর দেখাবে। এই গায়ের জোর দেখাতে গিয়ে যদি কারো জেল হয়ে যায়, যদি কারো কারবার নষ্ট হয়, যদি কারো ঘর ভেঙে দেওয়া হয়, যদি কারোর উপরে জুলুম করা হয়, যদি কাউকে মারধর করা হয়, মনে রেখে দেবে আমার আল্লাহ তোমাকে ভালোবাসে, তাই পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষায় তোমাকে ধৈর্য সবরের সাথে সত্যের পক্ষে দাঁড়াতে হবে। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ানেরা, ঈমান কাকে বলে শোনেন। প্রেম আল্লাহর উপরে কতটা দেখেন, ভক্তি বিশ্বাস আল্লাহর উপরে কতটা দেখেন। অন্ধকার হয়ে গেলেই মনে করি মনে হয় আর দিন আসবে না। না না, এটা তোমার ভুল ধারণা। নদীর এক পার ভাঙে আর এক পার গড়বে, এটাই হলো সিস্টেম। কখনো এ পার ভাঙবে, ও পার গড়বে, আবার ও পার গড়বে, ভাঙবেই পার গড়বে, এটাই হলো সিস্টেম। তবে মনে রেখে দিও, অন্ধকার কখনো থাকে না, একদিন না একদিন আলো অবশ্যই ফুটে ওঠে। তাই বলে দিয়ে যায়, ঘাবড়াবার কিছু নয়, চিন্তা করার কিছু নয়, ধৈর্য হারা হবার কিছু নয়। সর্বসময় নিজেকে আল্লাহর পক্ষে রাখো, রাসূলুল্লাহর পক্ষে রাখো। আল্লাহ ও নবী হলেন ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, গরিবের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে। কেউ যদি বলে আমি আল্লাহর পক্ষে, অথচ চুরি করে বা চোরকে সাপোর্ট করে, সে মৃত্যু কাজ্জাব মুনাফিক, তাকে বলা হয়। কেউ যদি বলে আমি রাসূলুল্লাহর পক্ষে, অথচ সুদ খায় বা সুদখোরকে সাপোর্ট করে, সে কখনো আল্লাহ রাসূলের পক্ষে থাকতে পারে না। এ যুবকেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবেই যখন বলতে লাগলেন, জিবরাইল সাহায্য অবশ্যই লাগবে আল্লাহর, তোমার কাছে নয়। এই সময়তে দড়িটা কেটে দেওয়া হলো। আল্লাহ পাক আগুনকে হুকুম করে দিল, এ আগুন রে, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা, ঠান্ডা হয়ে যা। না না, শান্তিদায়ক হয়ে যা। আগুন জ্বলবে, তার মধ্যে আবার শান্তি থাকবে, এটাই তো হলো আল্লাহু আকবার। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ বিশ্বে মানুষ রেখে দাও, ও হযরত জিবরাইল রে, এই আগুনে আমাকে ফেলা হচ্ছে, নমরুদ আমাকে আগুনে ফেলছে, এটা আমার আল্লাহ দেখতে লেগেছে। আমার আল্লাহ যদি তিনি চান আমি নমরুদের আগুনে পরিচয় হয়ে যায়, আমি একবার নয়, দুবার নয়, তিনবার নয়, আবার যদি আল্লাহ জান দেয়, আবার ইব্রাহিমকে ফেলে দেয়, ইব্রাহিম আবার পরিচয় হয়ে যাবে। আবার যদি আল্লাহ পুনরায় ইব্রাহিমকে সৃষ্টি করে, আবার জান দেয়, এভাবে হাজারবার যদি বাঁচায়, হাজারবার যদি পরিচয় হতে হয়, এতে যদি আমার আল্লাহ খুশি হয়, আমি আমার আল্লাহর জন্য হাজারবার পুড়তে রাজি আছি। এ যুবকেরা, তাহলে বলো তো দেখি, হকের পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে থাকার জন্যে আল্লাহ তোমাকে ভালোবেসে পরীক্ষা নেবার জন্যে তোমাকে যদি জেল খাটিয়ে আল্লাহ খুশি হয়, তুমি আল্লাহর জন্য জেলে যেতে রাজি আছো না? না। আল্লাহ যদি তোমার রুজির রাস্তা বন্ধ করে দিয়ে কিছুদিনের জন্য তোমাকে পরীক্ষা নিয়ে তিনি যদি খুশি হয়, এ
যুবকেরা বাপেরা মায়েরা রেজেকের মালিক তো তিনি, মায়ের পেট থেকে তো কিছুই নিয়ে আসি না, তিনার খুশির জন্য কেন আমরা মন খারাপ করি? অতএব আল্লাহর খুশির জন্য যত রকম সমস্যা আসুক না কেন সবটাকে মেনে নিতে রাজি, তবে জীবনে কোনোদিন অন্যায় সঙ্গে আপোষ করতে রাজি না, জীবনে কোনোদিন আল্লাহ বিরোধী কাজ করতে রাজি না, জীবনে কোনোদিন কোরআনের দুশ্মনের সঙ্গে হাত মিলাতে রাজি না, জীবনে কোনোদিন মসজিদ মাদ্রাসার দুশ্মনের সঙ্গে হাত মিলাতে রাজি না, জীবনে কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে আঘাত করে তার সঙ্গে হাত মিলাতে রাজি নয়, যে আল্লাহর সঙ্গে অংশীদার করে। এ যুবকেরা তরুণেরা যতই সমস্যা আসুক না কেন তাদের সঙ্গে হাত মিলাতে কখনো রাজি নয়। এতে যদি হাত কাটতে হয় কেটে নি, এতে যদি ধর থেকে কল্লা আলাদা করতে হয় করে দি, কোনো অসুবিধে নাই, কেননা আমরা তো এজিদি নয়, আমরা তো হোসাইনি। আরো জোরে বলুন সুবহান। সমাজের জন্য কি কাজ আছে? আল্লাহ নবী যে কোনো করেছে, সর্বপ্রথম আল্লাহ নবী করেছেন কি? অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, জালিমের বিরুদ্ধে লড়াই করেছে, এতিমের পক্ষে নবী দাঁড়িয়েছে। তোমাকে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ নবী গরিবের পক্ষে দাঁড়িয়েছে, তোমাকে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ নবী বিধবাদের পক্ষে দাঁড়িয়েছে, তোমাকে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ নবী নারীদের উপরে জুলুম হতো, ওই অসহায় নারীগুলোর পক্ষে দাঁড়িয়েছে, তোমাকে আমাকে দাঁড়াতে হবে। এ যুবকেরা, আল্লাহ নবী মুসলিমদের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে, তোমাকে আমাকে মুসলিমের পক্ষে দাঁড়াতে হবে। জালিমের বিরুদ্ধে লড়াই করতে হবে। সে জালিম যদি ক্ষমতার আসনে বসে থাকে, সে জালিম যদি অর্থশালী হয়, সে জালিম যদি পাওয়ারফুল হয়, তথাপি ঘাবড়ে গেলে হবে না, তার বিরুদ্ধে তোমাকে আমাকে লড়াই করে এই সমাজের অসহায় বঞ্চিত শোষিত লাঞ্ছিত মজলুম আল্লাহর বান্দা বান্দিগুলোকে আজাদ করে দিতে হবে। আল্লাহ বাহাদুর হাত দিয়েছে। ওরে আমার বান্দা বান্দি রে, এই হাতে তুই নিজে প্রয়োজনের কাজটা মিটাবি। আমি আল্লাহ তোকে যদি দুটো হাত না দিতাম, তুই নিজের খানাটা নিজে খেতে পারতি না, তুই নিজের কাজটা নিজে করতে পারতি না, প্রয়োজন মিটাবার পরে পানি খরচটা পর্যন্ত করতে পারতিস না, লোকের অপেক্ষায় তোকে থাকতে হতো। একদিন দুদিন তিন দিন করে দিত, একদিন তারাও তোর উপরে বিরক্ত বোধ করতো। আমি আল্লাহ তোকে অসহায় করিনি রে, আমি আল্লাহ তোকে দুটো হাত দিয়ে পাঠিয়েছি। আমার দুটো হাত দিয়ে তুই গরিবের পক্ষে লড়াই করবি, এতিমের পক্ষে লড়াই করবি, বিধবার পক্ষে লড়াই করবি, মা বাবার সেবা করবি। আমার দুটো হাত দিয়ে তুই নিজের মাতৃভূমিকে বাঁচাবি, মাতৃভূমির জন্য লড়াই করবি। আমার দুটো হাত দিয়ে তুই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করবি। আমার দুটো হাত দিয়ে তুই হালাল ইনকাম করবি। আমার দুটো হাত দিয়ে তুই এতিম গরিবদেরকে দান খায়রাত করবি। আমার দুটো হাত দিয়ে তুই আলেমদেরকে সেবা করবি। আমার দুটো হাত দিয়ে তুই আলেমদের পিছনে ঘুরবি। এ আমার বান্দা বান্দি রে, আমার দুটো হাত দিয়েছি ইনসাফে ঝান্ডা ধরবি। এই দুটো হাত দিয়ে আবার যখন প্রয়োজন হবে আমি আল্লাহ আমার কাছে দোয়া চাইবি। বড় দুঃখের বিষয়, আমার কমের ছেলে আজকে দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে জালিম অত্যাচারী শয়তানদের ধোঁকায় পড়ে গিয়ে আমাদের ছেলেরা এই হাত দিয়ে গানের টাকা খরচ করছে, এই হাত দিয়ে ফাংশন তৈরি করছে, এই হাত দিয়ে এমন করে গান তৈরি করছে, এই হাত দিয়ে দুনিয়া জমিনে জালিম অত্যাচারী স্বৈরাচারীদের জন্য এই হাত দিয়ে কাজ করে বেড়াতে লেগেছে। এই হাত দিয়ে গরিবদেরকে লুটছে,
এই হাত দিয়ে এতিমদেরকে লুটছে, এই হাত দিয়ে সমাজে তুলে বেড়াচ্ছে, সামান্য পার্সেন্ট পাচ্ছে, বেশিটাও শয়তানদের কাছে পৌঁছে যাচ্ছে। অথচ এ নিজে কত বড় পাপী হয়ে যাচ্ছে, একবারও আমার কম ভাবছো না। এ আমার কমের সন্তানেরা, মনে রেখে দিও, আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে কিন্তু দেয় না। পরিবর্তন হয়ে যাও, তওবা করে নাও, আল্লাহর কাছে ফিরে আসো, নবী মুহাম্মদ রাসূলের সুন্নাত অনুযায়ী জিন্দা রাখো। এই হাত দিয়ে নবীর ঘর মাদ্রাসা বানাও, এই হাত দিয়ে মসজিদ বানাও, এই হাত দিয়ে ডাল ভাত যা আল্লাহ তোমার কপালে রেখেছে, হালাল খাও, হালাল খাও, হালাল খাও। কেননা দুদিনের দুনিয়া আল্লাহ তোমাকে আখিরাতে দেবে। যদি তুমি বিশ্বাসী হও আমার কথা মেনে নাও, আর যদি বিশ্বাসী না হও আমার কিছু বলার নেই। মনে রাখবে, আল্লাহ যদি দুটো পা না দিত, বা পা দিয়েছে প্যারালাইসিস দিয়েছে, সমাজের কাছে তুমি বোঝা হয়ে যেতে, তোমার বাপ মাও তোমাকে একদিন গুরুত্ব দিত না, তোমার ভালো ভাইটাকে গুরুত্ব বেশি দিত, তোমার বুকটা ফেটে যেত। কিন্তু আমার আল্লাহ তোমাকে তা করে না। আল্লাহ সুন্দর দুটো পা দিয়েছে, বান্দারে আমার দিয়া পা দিয়ে আমার মসজিদে আয়। আমরা মসজিদে যাই না, আল্লাহর দুশমনদের সাথে জাহান্নামের জন্য ওই যাত্রার দিকে যায়। আল্লাহ দুটো পা দিয়েছে, বান্দারে কোরআনের মাহফিলে আয়। আমরা কোরআনের মাহফিলে যাই না, অথচ চরিত্রহীন বিহায়া বেশরিয়াতি ছেলে মেয়েদের মজলিসে আমরা সেখানে আগিয়ে যায়। আল্লাহ দুটো পা দিয়েছে, ওরে আমার বান্দা বান্দি রে, আল্লাহর ওলিদের দরবারে যা। আমরা ওলিদের দরবারে যাই না, দুনিয়া জালিম অত্যাচারী নেতা লিডারদের মিটিং মিছিলে চলে যায়। অথচ আল্লাহ দিয়া দুটো পা দিয়েছে, এই পা দিয়ে তোমার আমার উচিত এলাকার বিমারিকে দেখতে যাওয়া, তাকে দেখতে যাই না। অথচ এলাকার কোন গরিবের উপরে যদি জুলুম করতে হয়, এই পা দিয়ে তখন হেঁটে হেঁটে যেতে লেগেছি। মনে রাখবে, আমার আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। সুম্মা নফিকাও খরা ফাইজাহুম কিয়ামুন ইয়ানজিরুন, ওই ময়দানে মাশরে আল্লাহ কিন্তু তোমার আমার হিসাব নেবে। কানা মেঘদানো খামসিনাল বাসানাতির, 50,000 বছর এই জমিনের উপরে তোমাদের দাঁড়াতে হবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, এর নাম হলো ইসলাম। সমাজে নাই প্রতিষ্ঠিত করতে হবে, এর নাম হলো ইসলাম। গরিবের পক্ষে দাঁড়াতে হবে, এর নাম হলো ইসলাম। বিধবাকে সাহারা দিতে হবে, এর নাম হলো ইসলাম। এতিমকে সাহায্য করতে হবে, এর নাম হলো ইসলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কেউ যদি এতিমের মাথায় হাত বোলায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো। কেউ যদি এতিমের পরনার কাপড় দেয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন, সে যেন আমাকে কাপড় দিল। কেউ যদি এতিমকে খাওয়ায়, আল্লাহ নবী জানালেন, সে যেন আমাকে খাওয়ালো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কাল কিয়ামতের ময়দানে এই কঠিন দিনেতে পিপাসাতে মানুষের কলিজা খানা ফেটে যেতে লাগবে। ওই সময় আবে কাউসারের পানি ছাড়া কোনো পানি থাকবে না। আমি রাসূলুল্লাহকে আল্লাহ যার মালিকানা দিয়েছে, আমি নবী কথা দিলাম, যা এতিমের পিপাসা মিটাবে, আমি নবী ওই দিনে তাদেরকে কাউসারে পানি দেব। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। বুকে হাত দিয়ে বলুন, আমরা এতিমের পক্ষে থাকবো না বিরুদ্ধে থাকবো? বলুন, পক্ষে। তাহলে পক্ষে যদি থাকি, তাহলে কিয়ামত দিন নবীর শাফাত পাবো, আবে কাউসারের পানি পাবো, এতিমকে লেবাস দেবে, জান্নাতি লেবাস আল্লাহ আপনাই দেবে। আমরা করি এগুলো? বলুন বলুন, করি? নামাজ আমাদের জন্য ফরজ আল্লাহ করেছে। হ্যাঁ, নামাজ
করতে হবে, কোনোভাবে ছাড় নাই। কিন্তু এই সমাজে অনেক নামাজি আছে যারা নামাজ পড়ে ঠিকই কথা, কিন্তু এতিমের মালকে দখল করতে পিছপা হয়নি। এই সমাজে হজ করা ফরজ আল্লাহ করেছে মালদারদের জন্য। হজ করতে হবে, আল্লাহ করিয়েছে, আপনারাও করবে। কিন্তু মনে রাখবে এই সমাজে অনেক হাজি আছে যারা এমন করে সমাজে এতিমদের মালগুলোকে ঝেড়ে ঝেড়ে খায়, এতিমদেরকে লুটতে তারা কখনো পিছ পা হয়নি। যদি আমি তুমি উম্মতে মুহাম্মাদি হই, এই সকল নামাজিদের বিরুদ্ধে, এই সকল হাজিদের বিরুদ্ধে তোমাকে আমাকে লড়াই করতে হবে। কেননা এরা মুসলমান সুরাতে, নামাজের সুরাতে, রোজাদারের সুরাতে এরা মুনাফিক ছাড়া আর কিছু না। কেননা নামাজ কাজা করলে ও নিজের গুনাহ করত, এতিমের মাল যখন দখল করে নেবে ওই এতিম বাচ্চাটা সে আস্তে আস্তে সমাজে বঞ্চিত হয়ে খারাপের দিকে চলে যাবে, সে অশিক্ষিত হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। সমাজে একটা ছেলে পথভ্রষ্ট হয়ে যাওয়ার জন্য সমাজদ্রোহীরা তাকে হাতিয়ার হিসাবে কাজে লাগাবে, তার দ্বারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করাবে, তার দ্বারা সমাজে খুন করাবে, তার দ্বারা সমাজে পাপ করাবে, তার দ্বারা সমাজে সন্ত্রাসী করাবে। পরবর্তী সময় যখন ওই এতিমটা ধরা পড়বে, সমাজের একদল দাজ্জাল মিডিয়া ওই এতিমটাকে দেখিয়ে দেখিয়ে পুরো মুসলমান আর ইসলামের পিছনে লেগে পড়বে। তাহলে বলে তুলতে কি নামাজ যদি কাজা হয়ে যায় ব্যক্তিগত গুনাহ হবে, কিন্তু একটা এতিমকে যদি লুটা হয় পুরো সমাজকে একদিন বদলামের দিকে নিয়ে যাওয়া হবে। তাই আমাদের উচিত ওই এতিমদের পক্ষে দাঁড়িয়ে যারা এতিমদের দুশ্মন তাদের বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ করে দেখছো একটা গরিবের উপরে কিছু মানুষ জুলুম করতে লেগেছে। তুমি দেখছো গরিবটার উপরে অত্যাচার হচ্ছে, অবশ্যই যারা জুলুম করছে তাদের বিরোধী দাঁড়ানো তোমার হলো কাজ। এই গরিবের পক্ষে দাঁড়িয়ে কথা বলা হলো তোমার কাজ। ক্ষমতা যদি তাকে হাত দিয়ে রাখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে বলো এ ভাই এটা অন্যায় হচ্ছে। যদি তুমি মুখ দিয়ে বলতে গেলে মনে হয় তোমার ক্ষতি হয়ে যাবে, তাহলে অন্তর থেকে ঘৃণা করো তাদেরকে। এ যুবকেরা তরুণীরা দিনকে দাও, আমরা তো ঘৃণা করা দূরের কথা, প্রতিরোধ করা তো দূরের কথা, তাদেরকেই তো আমরা শক্তিশালী করে করে বেড়াচ্ছি। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার খলিফাতুল মুসলিমিন হলেন, অর্ধেক জাহানের শাহিনশাহ হলেন, অর্ধেক পৃথিবীর সুলতান হয়ে গেলেন, অর্ধেক পৃথিবীর যেমন করে তিনি পরিচালনা করতে লেগেছেন, সিংহাসনে বসেছেন। এই যুবকেরা বাইতুল মাল থেকে প্রতিটা গরিবকে কাপড় দেওয়া হয়েছে। যে কাপড়টা দেওয়া হয়েছে প্রতিটা মানুষকে উৎসবের জন্য কাপড় দেওয়া হয়েছে। যে কাপড়টা দেওয়া হয়েছে ওই কাপড়ের থানটাতে একজনের একটা গোটা গামা হবে না, অর্থাৎ ওই থানটা একটা থানে একজনের কাপড় হবে না, দুটো থানে একজনের হবে, কিন্তু সবাইকে একটা একটা করে থান দেওয়া হয়েছে। পরের দিন ঈদের খুতবাতে হযরত ওমর ফারুক যখন দাঁড়াতে যাবে এমন করে একজন উঠে দাঁড়িয়ে পড়লেন, সাধারণ একজন প্রজা নাগরিক দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে গিয়ে বলতে লেগেছে আমাদের আমিরুল মুমিনিন, আমাদের সুলতান, অর্ধেক পৃথিবীর শাহিনশাহ, আপনি খুতবা পড়ে দেবেন। আজকে আমার প্রশ্নের উত্তরটা আগে দেন। কি উত্তর বাবা তোমার বলো? আপনি একটা করে থান কাপড় সবাইকে দিয়েছে, ওই থান কাপড় যা দিয়েছে একজনের গোটা জামা হবে না, দুটো থান মিলালে তবে গোটা হবে। আপনি তো একটা করে থান দিয়েছে, কিন্তু আপনার গায়ে গোটা নতুন জামা কি করে হলো? তাহলে আপনি দুটো থান নিয়েছেন, সবার জন্য একটা, আপনি কেন দুটো নিলেন? কার হকটা আপনি মেরেছেন? এর কৈফিয়তটা আপনাকে দিতে হবে। বলুন তো দেখি, আমাদের সমাজে চারানার নেতাকে যদি জিজ্ঞেস করা হয় হ্যাঁ টালির বাড়ি পাকা হলো কি করে, গ্রামে টিকতে দেবে মনে হয়? অনেকে বলতে লেগেছে বাবা
এইভাবে ভরা মজলিসে কেন জিজ্ঞাসা করলি বাবা? ওই সময় যুবকটা বলে, আল্লাহ নবী বলেছেন যদি কেউ তোমার জন্য অন্যায় করো দেখো, তার চোখে চোখ রেখে সত্য কথা বলাটা এটা একটা বড় সওয়াব নেকির কাজ। আব্বাস এমনি বকে না, নেকি কুড়োচ্ছি আমি তাই বকছি, আমি জানি এতে আমার দুশ্মন বাড়ছে। তা কি হয়েছে, পুরো পৃথিবী যদি আমার দুশ্মন হয়ে যায় আমার কোনো যায় আসে? কিচ্ছু যায় আসে না। আমার ওইটাই হবে যেটা আমার রুহের জগতে আমার কপালে আল্লাহ লিখে রেখেছিল, সেটাই হবে। 1 ইঞ্চি বাড়বেও না কমবেও না। কথা কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, এর নাম ইমান, এর নাম বিশ্বাস, এর নাম আকীদা। তরুণেরা বাবেরা, আল্লাহ নবীর শিক্ষায় শিক্ষিত হয়েছে হযরত ওমর ফারুক ওই সময় বলতে লাগলেন, বাবারা ওকে কেউ কিছু বলো না বাবা, ও যেটা বলছে সত্য কথা বলছে। আজ আমি কাঁদছি ও বলার জন্যে নয়। আহারে আমার দয়ার নবী আমাদেরকে প্রকৃত মানুষ যদি বানিয়ে না দিয়ে যেত, আজকে এত হাজার হাজার লোকের সামনে আমি অন্যায়কারী হিসাবে প্রমাণ হয়ে যেতাম, আমি জালিম হিসাবে প্রমাণ হয়ে যেতাম। নবী আমার শিক্ষা দিয়েছিল বলে, ওই শিক্ষায় চলি বলে আজকে প্রশ্ন করেছে, আমি ওর উপরে জুলুম করিনি। আর আমার গোটা জামা হলো কি করে, এটা তো আমার কোনো খাবরাবার ব্যাপার নেই, কারণ আমি রাসূলের শিক্ষায় শিক্ষিত হয়ে রয়েছি। এর উত্তরটা আমার ছেলে দেবে। যখনই হযরত ওমর ফারুকের ছেলে মিম্বারে দাঁড়িয়ে গেল, ছেলের জামাটা ছিঁড়া ফাটা তালি দিয়েছিল। ঈদের সময় নতুন জামা সবাই পরে, অর্ধেক পৃথিবীর সুলতানের ছেলের জামাতে তালি দেওয়া, ভেবে দেখুন তো ইনসাফ কাকে বলে? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার ছেলে উত্তরটা দেবে। ওই ছেলে দাঁড়িয়ে গিয়ে কাঁদতে লাগে আর বলে, গত বছরও সবাইকে 1 পিস করে থান দেওয়া হয়েছিল। সবাই বলল হ্যাঁ দেওয়া হয়েছিল। গত বছরে আমি একটা পেয়েছিলাম, আমার বাবা অর্ধেক পৃথিবীর শাহীনশাহ ওমর ফারুক একটা পেয়েছিল। গত বছরে আমার বাবা ওই ঈদের থানের কাপড়টা আমাকে দিয়ে দিয়েছিল, তিনি জামা বানাইনি। ওই আমার থানার আব্বা থান নিয়ে আমার গতবারে একটা গোটা জামা আমি বানিয়েছিলাম। এবারে ঠিক একটা থান আমি পেয়েছি, আমার বাবা পেয়েছে একটা থান। এবারে আমি নিইনি, আমি আমার থানটা আমার আব্বাকে দিয়েছি। তাই আমার আব্বা এবারে গোটা জামা বানাতে পেরেছে। আরো জোরে বলুন সুবহান। আমার আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, এই জমিন পৃথিবী যখন ধ্বংসের দিকে চলে যাচ্ছিল, আল্লাহ পাক আমার নবীকে তখন দুনিয়ায় পাঠিয়েছিলেন। পৃথিবী কেমন ধ্বংসের দিকে যাচ্ছিল, নিজের বাপ গুলো জেন্ত জেন্ত নারীগুলোকে পুঁতে দিচ্ছিল, নিজেদের সন্তানগুলো নিজের মায়ের সঙ্গে নোংরা সম্পর্ক তৈরি করছিল, নিজেদের বাপগুলো ছেলেগুলোকে হত্যা করে দিতেছিল, ছেলেগুলো বাপকে হত্যা করে দিতেছিল। এই পৃথিবীর ওপরে ধনীরা গরিবদের ঘরে দাস দাসী বানাতে লেগেছিল। এই জমিনের ওপরে 1000 বছরের ক্ষমতাশালী দেশ পারস্য ছিল, 1000 বছরের ক্ষমতাশালী শেষ। ওই দেশ এমন করে রাজারা, ক্ষমতাশালীরা প্রজাদের ঘরে নিজেদের প্রপার্টি সম্পদ মনে করে তাদের ঘরের মেয়েগুলোকে নিজেদের জন্য ভোগের পাত্রী বানাতে লাগলো, তাদের দেহকে শোষণ করতে লাগলো, যুবকগুলোকে তাদের দাসত্ব বানাতে লাগলো, তাদেরকে এমন করে জুলুম করতে লাগলো। এক কথায় রোমের মতো সাম্রাজ্য, আজ যেমন আমেরিকা পৃথিবীর দাদা বলে, রোম তখন পৃথিবীর দাদা ছিল। সেই রোমের মতো সাম্রাজ্যরা ছিল মানবরূপী শয়তান হয়ে গিয়েছিল। কেমন শয়তান হয়ে গিয়েছিল, বড় বড় স্টেডিয়াম গ্যালারি তৈরি করে তার চতুর্দিকে তারা বসে থাকতো। আর ওই গ্যালারির বীজখানে মাঠেতে যেমন খেলা হয়, সেখানে গরিবের ঘরের যুবকদের ঘরে ছেড়ে দিয়ে বাঘের সঙ্গে কুস্তি
লড়ার খেলা হতো। গরিবের ঘরের ছেলে নাচার, কেননা তার কোমরে দড়ি দিয়ে তাকে টেনে টেনে নিয়ে যে ছেড়ে দেওয়া হতো, সে জানটা বাঁচাবার জন্য বাঘের সঙ্গে লড়াইয়ে প্রস্তুত হতো। কিন্তু বাঘের থাবাতে গরিবের ঘরের ছেলেটা মারা যেত। আর তারা ভিআইপি নামে শয়তান গুলো বসে বসে হাততালি দিত। এই ছিল পৃথিবীর চরিত্র ধ্বংসের দিকে। তখন এই অসভ্য মানুষগুলোকে, এই মানবরূপী পশুগুলোকে ইনসাফের শিক্ষা, ইনসানিয়াতের শিক্ষা, মানবতার শিক্ষা, মানব দরদি শিক্ষা, সম্প্রীতির শিক্ষা, ভাতৃত্বের শিক্ষা, গরিবকে ভালোবাসার শিক্ষা, জমিনের উপরে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক মহান সৃষ্টিকর্তা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক, দোনোজানে সুলতান আমিনাল্লাহ মুহাম্মদ রসুলকে মানুষ জাতির জন্য নবী রসুল করে পাঠিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী পৃথিবীর জমিনকে ধ্বংসের হাত থেকে অনেক কষ্ট করে বাঁচিয়েছে। এই পৃথিবীর নারীদের মর্যাদা আল্লাহ নবী অনেক কষ্ট করে দিয়েছে। এই পৃথিবীতে এতিমের অধিকার, বিধবার অধিকার, মজলুমদের আজ মজলুমদের সম্মান, জালিমদের হাত থেকে মজলুমদের বাঁচার রাস্তা অনেক কষ্ট করে প্রতিষ্ঠিত করেছে। সেই নবীর উম্মত হয়ে এমন কোনো কাজ করে ফেলো না, তোমার সহযোগিতা নিয়ে এমন কেউ ক্ষমতাশালী হয়ে যাবে, সে ক্ষমতার আসনে বসে তোমার এলাকার বিধবাদেরকে জুলুম করবে, তোমার এলাকার নারীদের ইজ্জত-আবরুকে হরণ করবে, তোমার এলাকার এতিমদের ঘরে অসম্মান করবে, তোমার এলাকার গরিবদের হকগুলোকে মেরে খাবে। ও অত্যাচার লুটে ফুটে জাহান্নামে যাবে। ওকে সহযোগিতা করার জন্য আল্লাহ কিন্তু কিয়ামতের দিনে তোমাকে আমাকেও ছাড়বে না। কেননা রাসূলুল্লাহ দিন বলতে শুধু নামাজ নয়, রাসূলুল্লাহ দিন বলতে সমাজকে নেশা মুক্ত রাখার না। অন্যায়কে মেনে নেওয়া, অন্যায় সাথ দেওয়া, জালিমের সাথ দেওয়া। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, যারা জালিমকে সাপোর্ট করে তারা আমি নবী পাক আমার কখনো শাফাআত পাবে না। এ যুবকেরা, আমার ইমামে পাকের কাছে যখন বারবার কুফা থেকে চিঠি আসতে লেগেছে, ইমাম পাক সাহাবাদিগকে বলে, ভাই আমার যাওয়া দরকার। কুফার মানুষেরা আমার থেকে দিন শিখতে চায়, তারা এজিদের বায়াত মেনে নিতে চাইছে না, তারা আমার কাছে সত্য মেসেজটা নিতে চায়, আমাকে যেতে দাও। নবী সাহাবারা বলেছিলেন, ও হযরত ইমামে হুসাইন পাক, আপনাকে কুফাতে যেতে দেব না। কেননা কুফার মানুষেরা ইতিপূর্বে আপনার আব্বাজান মাওলা আলীর সঙ্গে ধোঁকা দিয়েছে, গাদ্দারি করেছে। কি গাদ্দারি করেছিল? মাওলা আলী কুফাকে বিশ্বের দরবারে ইজ্জতওয়ালা শানওয়ালা করেছিল। মদিনার দরবার থেকে কুফার জমিনে রাজধানীকে তুলে নিয়ে গিয়েছিল বিজনেসের উপকারের জন্য। যে রায়টা আলী অবশ্যই ভালো করেছিল, কিন্তু কুফাবাসীরা হযরত মাওলা আলীকে ফজরের নামাজ একসাথে পড়ে হুজুরকে শহীদ করে দিয়েছিল। তাই আমি বলেছিলাম, নামাজ দিয়ে মোমেন মুনাফিক চেনা যায় না, রসুল দিয়ে মোমেন মুনাফিক চেনা যায়। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই জন্য সাহাবারা বলেছিলেন, ও হযরত ইমামে হুসাইন, আপনাকে কুফার জমিনে যেতে দেব না। আবার চিঠি চলে আসলো, ওই চিঠিতে লিখে দিয়েছে, ও ভাই হযরত হুসাইন, আপনি যদি কুফার জমিনে না আসে, কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে আপনার বিরুদ্ধে নালিশ দেব। ইমামে হুসাইন বলেছিলেন, আর আমাকে কেউ দাঁড় করাতে পারবে না, আমাকে যেতে হবে, আমাকে রওনা দিতে হবে। অনেক বড় কথা, ইমামে মুসলিম হুজুরকে আগে পাঠিয়ে দেওয়া হলো, সবই আপনারা জানেন, তথাপি একটু টাচ করে দিয়ে যাচ্ছি। ইমাম হুজুর চলে গেলেন, ওদিকে ইমাম মুসলিম হুজুর কুফার জমিনে গেলেন আগে টেস্টটা লিবার জন্য মহলটা কেমন রয়েছে। ইমাম মুসলিম হুজুর যাওয়ার পরে বিভিন্ন রায়াতে বিভিন্ন সংখ্যা আছে, 60,000 মানুষ ইমামে মুসলিম হুজুরের হাতে হাত দিয়ে ইমামে হোসেন হুজুরের বায়াতটা নিয়ে নিল। এই পরিস্থিতিটাকে দেখে ইমাম মুসলিম হুজুর চিঠি
লিখতে লেগেছে, ভাই হোসাইন এখানের মহল খুব ভালো রয়েছে, আপনি চলে আসেন। যখন এই চিঠিটা রওনা হয়ে গেল, এদিকে এজিদ দেখলো এমন করে কুফার জমিনে যারা রয়েছে এরা গরম নয় নরম, তাই ওই জায়গার গভর্নরকে চেঞ্জ করে দিয়ে হতভাগা মারওয়ানকে ওই জায়গার গভর্নর করে দিল। মারওয়ান শক্ত ব্যবহার করে যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে বন্দি করলো, তাদেরকে খুন করতে লাগলো, তাদের কাটা মাথা কোনো রাজ এমন গভর্নর অফিসের সামনে ঝুলিয়ে রাখলো। এগুলো দেখে সাধারণ মানুষরা ভয় খেয়ে গেল। যারা ইমাম মুসলিম হুজুরের হাতে হাত দিয়েছিল তারা এখন ইমাম মুসলিম হুজুরকে ছেড়ে পালিয়ে গেল। হুজুর আমার একা হয়ে গেলেন, অনেক বড় কথা, হুজুরও শহীদ হয়ে গেলেন। হুজুরের দুটো বাচ্চা মোহাম্মদ ইব্রাহিম তাদেরকেও শহীদ করে দেওয়া হলো। কিন্তু এই খবরটা হোসাইন পাকের কাছে কে পৌঁছাবে? ভাইরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত ইমাম হোসাইন পাককে আল্লাহ পাক কি শান মর্যাদা দিয়েছেন। 1 তারিখ ইমামে হাসান হোসাইন হাতের লেখা করেছে দুই ভাই। তৎকালীন সময় যে সিস্টেমটা ছিল যে আমরা ছোটবেলায় সিলেটে লিখতাম, তখন কোনো পাথরের উপরে বা চামড়ার উপরে লিখার যে পদ্ধতি ছিল সেখানে হাতে লেখা করেছে দুই ভাই। এসে ছোটবেলাতে হযরতে খাতুনে জান্নাত আম্মা জানকে জিজ্ঞাসা করে, আম্মা জান আপনি বলেন কার হাতে লেখাটা ভালো, হোসাইনের না হাসানের, কার হাতে লেখাটা ভালো? মা দুজনের হাতে লেখা দেখে আর দুজনের মুখে দিকে তাকায়। হযরতে খাতুনে জান্নাত ভাবতে লেগেছে, আমি যদি কোনো একটা বাচ্চার কথা বলি যে তোমার হাতে লেখাটা ভালো, অপর বাচ্চাটা মনে দুঃখ পেতে পারে। আমি ফাতেমা এই দুটো বাচ্চাকে কখনো কষ্ট দিতে পারি না। যাদের উপরে আল্লাহ খুশি, যাদের সম্বন্ধে নবী বারবার বলতো আমার হোসাইন আমার হাসান আমার চোখে তারা, তাদেরকে আমি ফাতেমা কখনো কষ্ট দিতে পারবো না। তাই হযরতে ফাতেমা ইমাম হাসান হোসেনকে বললেন, তোমাদের এই ফয়সালাটাকে নিয়ে হযরতে শের খোদা আলী দরবারে চলে যা। আল্লাহ, তোমার আব্বার কাছে যাও। শুনছো আমার যুবকরা? শোনো, কথা বুঝছেন না বোঝেন না? আমার আলোচনায় বুঝতে পারছেন তো নাকি? তো ভাইরা আমার, হোসাইন পাক এইভাবে নানা রকম আলোচনা করছে। আল্লাহ নবী নামাজ আলোচনা করতে করতে বলে, তোমরা যে নামাজ পড়তে এসেছো তোমরা কি জানো আমি হোসাইন পর্দার আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখতাম কখন আমার নানা জান আল্লাহ পাকে সিজদাতে যাবে, কখন সিজদাতে যাবে। তখন আমি ছোট ছিলাম, আমি আর হাসান আমার বড় ভাই দুজনে গিয়ে ছুটে গিয়ে নানা জানের পিঠে উঠে বসে পড়তাম। নানা জান সিজদায় পড়ে থাকতো, সুবহানা রাব্বিল আলা তাসবিহ পড়তো। আমরা দু ভাই পিঠে বসে লাপালাপি করতাম। নানা জান মাথা তুলতো না, কেননা মাথা তুললে আমি হাসান আর হোসাইন পড়ে যাব, এই জন্যে মাথা তুলতো না। কার বিরুদ্ধে লড়াই করতে তোমরা এসেছো তোমরা কি জানো? নানা জান 3 বার বা 5 বার বা 7 বার তাসবিহ পড়তো, মাথা তুলে নিত। কিন্তু আমরা যতক্ষণ না নাপতাম নানা জান মাথা তুলতো না। আল্লাহ নবী তাসবিহ পড়তে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, মাথা তুলছে না। বাচ্চা দুটো পড়ে যাবে, আবার তাসবিহ পড়ে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। বাচ্চা দুটো পিঠে এখনো বসে আছে, মাথা নবী তুলছে না। আবার তাসবিহ পড়ে, আনলিমিট তাসবিহ পড়ে যাচ্ছে। এ বিশ্বে মানুষ কাদের কথা বলছি শোনো। নামাজ আল্লাহর জন্য খাস, ওই নামাজের দিল আল্লাহর জন্য থাকে, ওই নামাজের তাসবিহ আল্লাহর জন্য থাকে, ওই নামাজে সূরা ফাতিহা আল্লাহর জন্য থাকে, ওই নামাজে কোরআনের কিরাত
আল্লাহর জন্য থাকে, ওই নামাজে রুকু আল্লাহর জন্য থাকে, ওই নামাজে সিজদা আল্লাহর জন্য থাকে, ওই নামাজে তাসবিহ আল্লাহর জন্য থাকে। কিন্তু আমার মুস্তাফা আল্লাহর ইবাদত করছে, আল্লাহকে সিজদা করেছে, কিন্তু মুস্তাফা দিল মেনে নিচ্ছে না, মাথা তুলছে না। কেননা বাচ্চা দুটো পড়ে যাবে, যে বাচ্চা কোনো মুস্তাফার নামাজের মধ্যে মুস্তাফার পিঠে বসে থাকে, মুস্তাফা মাথা তোলে না, সেই বাচ্চা দুটোর বিরুদ্ধে কারা লেগেছিল? কোন ইহুদি খ্রিস্টান লাগেনি, একদল মুনাফিক মুসলমানেরাই লেগেছিল। আজও এরকম মুসলমান আছে না না? যেদিন এজিদ হুসাইনকে মিটাতে চেয়েছে, আজকেও একদল মুনাফিক আছে, আজকের এজিদদের সঙ্গে সাথ দিয়ে হুসাইনি দিয়ে করে মিটাতে চেয়েছে। কিন্তু আল্লাহর কসম দিয়ে বলে যায়, সেদিন হুসাইন মেটেনে, এজিদ মিটে গেছে। আজ কেউ হুসাইনিদের যারা মিটাতে চাইছে তারা মিটে যাবে, হুসাইনিরা জিন্দা ছিল, আছে, থাকবে। এ নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হতে পারে আল্লাহ পাকের এটা একটা পরীক্ষা। এক ঝলক দিয়ে দেখি হোসাইনের আলোচনার পাগলগুলো তারা কতটা ধৈর্যের সঙ্গে থাকে। আল্লাহ যাতে রাজি তাতে রাজি। আমার স্বপ্ন দেখো এ যুবকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হুজুর বলতে লেগেছে, বাবা ছেলেরা শোনো, বাবারা আমি শরাবের বোতলটাকে নিয়ে রোজার মাস চলতে লেগেছে এবং কদরের রাত্রি, এই রকম একটা রাত্রি ওপেন কি করে মদটা পান করি, এই জন্য শরাবটাকে কিনে নিয়ে ঘরে এসেছি। এত নেশা ছিল যে রোজার মাসের কদরের রাতটা বাদ দিইনি। ওই শরাবটাকে ঘরে নিয়ে এসে টেবিলের উপরে রেখে দিয়েছি, বোতলের মুখটা ঢাক্কানখানা খুলেছি। তার আগে কিছু খাবার খেয়ে নিয়ে এবারে শরাবটা পান করব। ঠিক এমনই সময় আমার একটা ছোট বাচ্চা কন্যা সন্তান ছিল, সে ছুটোছুটি করতে খেলা করতে করতে আগিয়ে এসে ওই টেবিলটাতে ধাক্কা লেগে যায়। ধাক্কা লাগার সাথে সাথে ওই শরাবের বোতলটা জমিনে পড়ে যায়, পড়ে গিয়ে কাঁচের বোতল ভেঙে চুরমার হয়ে যায়, শরাবখানা বেরিয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমি বাচ্চাটার দিকে রাগে নজরে তাকালাম, বাচ্চা কিছুই বোঝে না, আস্তে আস্তে চলে গেল। ওই দিন আর শরাব পান করা হলো না, ঘুমিয়ে পড়লাম। পরের বছর আবার যখন 27 রাত কদরের রাত এসেছিল, আমি আবার বোতল কিনে নিয়ে ঘরে গিয়ে টেবিলের ওপরে মুকুটটা খুলে দিয়ে খাবার জন্য প্রস্তুত নিচ্ছিলাম। ঠিক এমনই সময় হঠাৎ করে আমার ওই বাচ্চা কন্যা মেয়েটার কথা মনে পড়ে যায়। কিন্তু আজকে দিনে সেই মেয়েটা আর ছুটে আসেনি, টেবিলে কখনো ধাক্কা দেওয়ার মারতে পারবে না। কেননা বাবারা ওই বছরে আমার ওই কন্যাটা মারা গিয়েছিল, সে আর বেঁচে না। আমার যখনই মনে পড়লো তখনই আমার মনে পড়লো, আজকে যদি আমার মেয়েটা থাকতো হয়তো টেবিলে আঘাত দিয়ে মদের বোতলটা ফেলে দিত। 365 দিনের মধ্যে একটা দিন হয়তো মেয়েটা নসিলায় মদটা খাওয়া হতো না। কিন্তু আমার বাচ্চাটা নাই, এই বাচ্চার মায়াতে আমি মদের বোতলটা নিজে হাতে করে ফেলে দিয়ে আর খেলাম না। রাত্রিরে ঘুমিয়ে পড়লাম, ওই ঘুমের মধ্যে খব দেখতে লাগলাম, বিশাল এক আজদাহা সাপ আমাকে তাড়া করে নিয়ে যাচ্ছে। এমন সময় রাস্তায় আমি ছুটতে লেগেছে, একটা বৃদ্ধা বয়স্ক বুড়ো লোকের সঙ্গে আমার দেখা হয়। ওই বুড়োকে আমি বলতে লেগেছি, বাবা আমাকে এই সাপের হাত দিয়ে বাঁচাও। ওই বুড়োটা বলতে লেগেছে, আমি দুর্বল, আমার বাঁচাবার ক্ষমতা নাই, কেননা তুমি আমাকে না খাইয়ে দুর্বল করে দিয়েছো, আমি বাঁচাবার ক্ষমতা নাই।
বাপেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী পৃথিবীর জমিনে কেন এসেছিলেন, কোন সময় এসেছিলেন, কি কাজগুলো করেছিলেন, এগুলো আমাদেরকে জানতে হবে। কেননা রাসূলুল্লাহ আমার আপনার জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী আমাদের জন্য সব থেকে উত্তম মডেল। তাই নবী পাক কি জন্য এসেছিলেন, কি কাজ করেছে, এগুলো আমাকে আপনাকে জানতে হবে। এ নওজওয়ানেরা, এ আমার আব্বা জানেরা, এ আমার মায়েরা বোনেরা, এই জমিন পৃথিবী যখন ধ্বংসের দিকে চলে যাচ্ছিল, আল্লাহ পাক আমার নবীকে তখন দুনিয়ায় পাঠিয়েছিলেন। পৃথিবী কেমন ধ্বংসের দিকে যাচ্ছিল, নিজের বাপ গুলো জেন্ত জেন্ত নারীগুলোকে পুঁতে দিচ্ছিল, নিজেদের সন্তান গুলো নিজের মায়ের সঙ্গে নোংরা সম্পর্ক তৈরি করছিল, নিজেদের বাপ গুলো ছেলেগুলোকে হত্যা করে দিতেছিল, ছেলেগুলো বাপকে হত্যা করে দিতেছিল। এই পৃথিবীর ওপরে ধনীরা গরিবদের ঘরে কৃত দাস দাসী বানাতে লেগেছিল। এই জমিনের ওপরে 1000 বছরের ক্ষমতাশালী দেশ পারস্য ছিল, 1000 বছরের ক্ষমতাশালী শেষ। ওই দেশ এমন করে রাজারা ক্ষমতাশালীরা প্রজাদের ঘরে নিজেদের প্রপার্টি সম্পদ মনে করে, তাদের ঘরের মেয়েগুলোকে নিজেদের জন্য ভোগের পাত্রী বানাতে লাগলো, তাদের দেহকে শোষণ করতে লাগলো, যুবকগুলোকে তাদের দাসত্ব বানাতে লাগলো, তাদেরকে এমন করে জুলুম করতে লাগলো। এক কথায় রোমের মতো সাম্রাজ্য, আজ যেমন আমেরিকা পৃথিবীর দাদা বলে, রোম তখন পৃথিবীর দাদা ছিল। সেই রোমের মতো সাম্রাজ্যরা ছিল মানবরূপী শয়তান হয়ে গিয়েছিল। কেমন শয়তান হয়ে গিয়েছিল, বড় বড় স্টেডিয়াম গ্যালারি তৈরি করে তার চতুর্দিকে তারা বসে থাকতো। আর ওই গ্যালারির বীজখানে মাঠেতে যেমন খেলা হয়, সেখানে গরিবের ঘরের যুবকদের ঘরে ছেড়ে দিয়ে বাঘের সঙ্গে কুস্তি লড়ার খেলা হতো। গরিবের ঘরের ছেলে নাচার, কেননা তার কোমরে দড়ি দিয়ে তাকে টেনে টেনে নিয়ে যে ছেড়ে দেওয়া হতো, সে জানটা বাঁচাবার জন্য বাঘের সঙ্গে লড়াইয়ে প্রস্তুত হতো। কিন্তু বাঘের থাবাতে গরিবের ঘরের ছেলেটা মারা যেত। আর তারা ভিআইপি নামে শয়তান গুলো বসে বসে হাততালি দিত। এই ছিল পৃথিবীর চরিত্র ধ্বংসের দিকে। তখন এই অসভ্য মানুষগুলোকে, এই মানবরূপী পশুগুলোকে ইনসাফের শিক্ষা, ইনসানিয়াতের শিক্ষা, মানবতার শিক্ষা, মানব দরদি শিক্ষা, সম্প্রীতির শিক্ষা, ভাতৃত্বের শিক্ষা, গরিবকে ভালোবাসার শিক্ষা, জমিনের উপরে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক মহান সৃষ্টিকর্তা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক, দোনোজানে সুলতান আমিনা আল্লাহ মুহাম্মদ রসুলকে মানুষ জাতির জন্য নবী রসুল করে পাঠিয়েছে। আরো জোরে বলুন সুবহান। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ করে দেখছো একটা গরিবের উপরে কিছু মানুষ জুলুম করতে লেগেছে। তুমি দেখছো গরিবটার উপরে অত্যাচার হচ্ছে, অবশ্যই যারা জুলুম করছে তাদের বিরোধী দাঁড়ানো তোমার হলো কাজ। এই গরিবের পক্ষে দাঁড়িয়ে কথা বলা হলো তোমার কাজ। ক্ষমতা যদি তাকে হাত দিয়ে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে বলো, এ ভাই এটা অন্যায় হচ্ছে। যদি তুমি মুখ দিয়ে বলতে গেলে মনে হয় তোমার ক্ষতি হয়ে যাবে, তাহলে অন্তর থেকে ঘৃণা করো তাদেরকে। এ যুবকেরা তরুণীরা তাদেরকে দাও। আমরা তো ঘৃণা করা দূরের কথা, প্রতিরোধ করা তো দূরের কথা, তাদেরকেই তো আমরা শক্তিশালী করে করে বেড়াচ্ছি। কি ভুল বলা হচ্ছে? তাদেরকেই তো শক্তিশালী করছি আমরা। আমাদের সহযোগিতাই তো তারা গরিব কারো লুটছে। তরুণেরা,
আল্লাহ নবী পৃথিবীর জমিনকে ধ্বংসের হাত থেকে অনেক কষ্ট করে বাঁচিয়েছে। এই পৃথিবীর নারীদের মর্যাদা আল্লাহ নবী অনেক কষ্ট করে দিয়েছে। এই পৃথিবীতে এতিমের অধিকার, বিধবার অধিকার, মজলুমদের হাত মজলুমদের সম্মান, জালিমদের হাত থেকে মজলুমদের বাঁচার রাস্তা অনেক কষ্ট করে প্রতিষ্ঠিত করেছে। সেই নবীর উম্মত হয়ে এমন কোন কাজ করে ফেলো না তোমার সহযোগিতা নিয়ে এমন কেউ ক্ষমতাশালী হয়ে যাবে, সে ক্ষমতার আসনে বসে তোমার এলাকার বিধবাদেরকে জুলুম করবে, তোমার এলাকার নারীদের ইজ্জত-আবরুকে হরণ করবে, তোমার এলাকার এতিমদের ঘরে অসম্মান করবে, তোমার এলাকার গরিবদের হকগুলোকে মেরে খাবে। ও অত্যাচার লুটে ফুটে জাহান্নামে যাবে। ওকে সহযোগিতা করার জন্য আল্লাহ কিন্তু কিয়ামতের দিনে তোমাকে আমাকেও ছাড়বে না। কেননা রাসূলুল্লাহ দিন বলতে শুধু নামাজ নয়, রাসূলুল্লাহ দিন বলতে সমাজকে নেশা মুক্ত রাখার নাম। আরে রাজত্ব কিভাবে করতে হবে, জমিনকে কিভাবে অন্যায় রাতে বাঁচাতে হবে, এটা তো আমার রাসূলুল্লাহ দেখিয়ে দিয়ে গেছে। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক আদেক পৃথিবীর শাহিনশাহ তিনি। একটু ওমর ফারুকের কথা বলবো, শুনবেন শুনবেন। আজকে তো আবার ওমর ফারুকের কথা আলোচনা হলে অনেক জালিম অত্যাচারী শাসকদের বুকে বড় ব্যথা হয়। এ সব ঠিক আছে, উমরেরটা বাদ দিয়ে ওয়াজ করলে ভালো হয়। আর আমাদের উচিত উমর ফারুকের ওয়াজ বেশি করে করা দরকার, কিন্তু সময় অন্য হয়ে গেছে। কি গো, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমি কোরআন হাদিসের বাইরে বলিনি তো? হ্যাঁ, কেন আপনারা তো বাবা আমার থেকে বেশি পণ্ডিত, অনেক হুজুরের ওয়াজ শোনেন তো। হ্যাঁ, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার খলিফাতুল মুসলিমিন হলেন, আর্ধেক জাহানের শাহিনশাহ হলেন, আর্ধেক পৃথিবীর সুলতান হয়ে গেলেন, আর্ধেক পৃথিবীর যেমন করে তিনি পরিচালনা করতে লেগেছেন, সিংহাসনে বসেছেন। এ যুবকেরা বাইতুল মাল থেকে প্রতিটা গরিবকে কাপড় দেওয়া হয়েছে। যে কাপড়টা দেওয়া হয়েছে প্রতিটা মানুষকে উৎসবের জন্য কাপড় দেওয়া হয়েছে। যে কাপড়টা দেওয়া হয়েছে ওই কাপড়ের থানটাতে একজনের একটা গোটা গামা হবে না, অর্থাৎ ওই থানটা একটা থানে একজনের কাপড় হবে না, দুটো থানে একজনের হবে, কিন্তু সবাইকে একটা একটা করে থান দেওয়া হয়েছে। পরের দিন ঈদের খুতবাতে হযরত ওমর ফারুক যখন দাঁড়াতে যাবে, মন করে একজন উঠে দাঁড়িয়ে পড়লেন, সাধারণ একজন প্রজা নাগরিক দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে গিয়ে বলতে লেগেছে, আমাদের আমিরুল মুমিনিন, আমাদের সুলতান, অর্ধেক পৃথিবীর শাহিনশাহ, আপনি খুতবা পড়ে দেবেন। আজকে আমার প্রশ্নের উত্তরটা আগে দেন। কি উত্তর বাবা তোমার বলো? আপনি একটা করে থান কাপড় সবাইকে দিয়েছেন, ওই থান কাপড় যা দিয়েছেন একজনের গোটা জামা হবে না, দুটো থান মিলালে তবে গোটা হবে। আপনি তো একটা করে থান দিয়েছেন, কিন্তু আপনার গায়ে গোটা নতুন জামা কি করে হলো? তাহলে আপনি দুটো থান নিয়েছেন, সবার জন্য একটা, আপনি কেন দুটো নিলেন? কার হকটা আপনি মেরেছেন? এর কৈফিয়তটা আপনাকে দিতে হবে। বলুন তো দেখি, আমাদের সমাজে চারানার নেতাকে যদি জিজ্ঞেস করা হয়, হ্যাঁ টালির বাড়ি পাকা হলো কি করে, গ্রামে টিকতে দেবে মনে হয়? অর্ধেক পৃথিবীর শাহিনশাহকে জিজ্ঞেস করছে, আগে বলুন দুটো জামা থান না হলে জামা হয় না, আপনি কি করে পুরো জামা করলেন বলেন? এই যুবকেরা, তরুণেরা, হযরত ওমর ফারুকের চোখ দিয়ে পানি। অনেকে বলতে লেগেছে, বাবা এইভাবে ভরা মজলিসে কেন জিজ্ঞাসা করলি বাবা? ওই সময় যুবকটা বলে, আল্লাহ নবী বলেছেন যদি কেউ তোমার জন্য অন্যায় করে দেখো, তার চোখে চোখ রেখে সত্য কথা বলাটা এটা একটা বড় সওয়াব নেকির কাজ। আব্বাস এমনি বকে না, নেকি কুড়োচ্ছি আমি, তাই বকছি। আমি জানি এতে আমার দুশ্মন বাড়ছে, তা কি হয়েছে?
পুরো পৃথিবী যদি আমার দুশ্মন হয়ে যায় আমার কোনো যায় আসে? কিচ্ছু যায় আসে না। আমার ওইটাই হবে যেটা আমার রুহের জগতে আমার কপালে আল্লাহ লিখে রেখেছিল, সেটাই হবে। 1 ইঞ্চি বাড়বেও না, কমবেও না। কথা কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, এর নাম ইমান, এর নাম বিশ্বাস, এর নাম আকীদা। বাবেরা, আল্লাহ নবীর শিক্ষায় শিক্ষিত হয়েছে। হযরত ওমর ফারুক ওই সময় বলতে লাগলেন, বাবারা ওকে কেউ কিছু বলো না বাবা, ও যেটা বলছে সত্য কথা বলছে। আজ আমি কাঁদছি ও বলার জন্যে নয়। আরে আমার দয়ার নবী আমাদেরকে প্রকৃত মানুষ যদি বানিয়ে না দিয়ে যেত, আজকে এত হাজার হাজার লোকের সামনে আমি অন্যায়কারী হিসাবে প্রমাণ হয়ে যেতাম, আমি জালিম হিসাবে প্রমাণ হয়ে যেতাম। নবী আমার শিক্ষা দিয়েছিল বলে, ওই শিক্ষায় চলি বলে আজকে প্রশ্ন করেছে, আমি ওর উপরে জুলুম করিনি। আর আমার গোটা জামা হলো কি করে, এটা তো আমার কোনো খাবরাবার ব্যাপার নেই, কারণ আমি রাসূলের শিক্ষায় শিক্ষিত হয়ে রয়েছি। এর উত্তরটা আমার ছেলে দেবে। যখনই হযরত ওমর ফারুকের ছেলে মিম্বারে দাঁড়িয়ে গেল, ছেলের জামাটা ছিঁড়া ফাটা তালি দিয়েছিল। ঈদের সময় নতুন জামা সবাই পরে, অর্ধেক পৃথিবীর সুলতানের ছেলের জামাতে তালি দিওয়া, ভেবে দেখুন তো ইনসাফ কাকে বলে? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার ছেলে উত্তরটা দেবে। ওই ছেলে দাঁড়িয়ে গিয়ে কাঁদতে লাগে আর বলে, গত বছর সবাইকে 1 পিস করে থান দেওয়া হয়েছিল। সবাই বলল হ্যাঁ দেওয়া হয়েছিল। কত বছরে আমি একটা পেয়েছিলাম। আমার বাবা অর্ধেক পৃথিবীর শাহিনশাহ ওমর ফারুক একটা পেয়েছিল। গত বছরে আমার বাবা ওই ঈদের থানের কাপড়টা আমাকে দিয়ে দিয়েছিল, তিনি জামা বানাইনে। ওই আমার থানার আব্বার থান নিয়ে আমার গতবারে একটা গোটা জামা আমি বানিয়েছিলাম। এবারে ঠিক একটা থান আমি পেয়েছি, আমার বাবা পেয়েছে একটা থান। এবারে আমি নিইনি, আমি আমার থানটা আমার আব্বাকে দিয়েছি। তাই আমার আব্বা এবারে গোটা জামা বানাতে পেরেছে। আরো জোরে বলুন সুবহান।